নমস্কার বন্ধুরা, বিনিয়োগ পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বন্ধুরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি হচ্ছে ডেট ফান্ড। তাহলে এই ডেট ফান্ড জিনিসটা কি, এর ফিচার্স কি কি আছে, হাউ ডেট ফান্ড ওয়ার্কস, টাইপস অফ ডেট ফান্ড, অ্যাডভান্টেজেস অফ ইনভেস্টিং ইন ডেট ফান্ড, কারা কারা ডেট ফান্ডে ইনভেস্ট করতে পারে, থিংস টু কনসিডার বিফোর ইনভেস্টিং ইন ডেট ফান্ড, ট্যাক্সেশন অন ডেট মিউচুয়াল ফান্ড, আর সবার শেষে টপ 5 বেস্ট ফান্ড ইন 2025। তাহলে এইভাবে আমি টপিকসটাকে কভার করব। তাহলে প্রথম পার্টেই আসি, হোয়াট ইজ ডেট ফান্ড। ডেট ফান্ড হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড স্কিম যেটা ইনভেস্ট করে ফিক্সড ইনকাম সিকিউরিটিতে, কর্পোরেট বন্ড, গভর্নমেন্ট বন্ড এবং কর্পোরেট ডেট সিকিউরিটিজে ইনভেস্ট করে। এছাড়াও আছে মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট, যেটা আরবিআই বা বিভিন্ন ব্যাংক ইস্যু করে। তাহলে এই মিউচুয়াল ফান্ডের মেন পারপাস কি? এই মিউচুয়াল ফান্ডের পারপাস হচ্ছে ইনকাম জেনারেশন করা এবং ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন করা। It generates return by lending your money to the government and other organizations such as companies in private and public sector. The lending duration and the kind of borrower determine the risk level of a debt fund. তাহলে বুঝতেই পারছেন যে কাইন্ড অফ বড়োয়ার মানে বড়োয়ার কি পাবলিক সেক্টর না প্রাইভেট সেক্টর এন্টারপ্রাইজ, আর তাদের এই লেন্ডিং এর ডিউরেশনটা কত, এটার উপর ডিটারমাইন করবে যে ডেট ফান্ডের রিস্ক লেভেলটা কি আছে। ডেট ফান্ডের ইনভেস্টমেন্ট হরাইজন 1 ডে থেকে 3 ইয়ার্স অবধি থাকে। ফিচার্স অফ ডেট ফান্ড, সুটেবিলিটি, ইনভেস্টাররা যারা মানে একটা মিনিমাল রিস্ক নিয়ে একটা স্টেডি রিটার্ন জেনারেট করতে চাইছে তাদের জন্য এই ফান্ডটা খুবই সুটেবল। রিটার্নস নর্মালি খুব একটা ফ্ল্যাকচুয়েট করে না, তবে ইন্টারেস্ট রেট সাইকেল যখন চেঞ্জেস হয় তখন এর রিটার্নও অপোজিট ডাইরেকশনে চেঞ্জ হয়। মানে ইন্টারেস্ট রেট যদি কম হতে থাকে তখন বন্ডের ইল্ড বেড়ে যায়, আবার যখন ইন্টারেস্ট রেট বাড়তে থাকে তখন বন্ডের ইল্ড অনেক কমে যায়। রিস্ক, ডেট ফান্ড কামস উইথ রিস্ক সাচ অ্যাজ 3 ধরনের রিস্ক কাজ করে: ইন্টারেস্ট রেট রিস্ক, ক্রেডিট রিস্ক আর কি লিকুইডিটি রিস্ক। ইন্টারেস্ট রেট রিস্ক বুঝতেই পারছি যে এটা একটা কান্ট্রি লেভেলের ফেনোমেনা, যেক্ষেত্রে কান্ট্রি যখন ইন্টারেস্ট রেট সাইকেল ডাউনওয়ার্ড ডাইরেকশনে থাকে তখন কি করে না এই বন্ডের ইল্ড অনেক বেড়ে যায়। আর ক্রেডিট রিস্ক কখন অ্যারাইজ করে, যখন সেই ইস্যুয়ারের ডিফল্ট পেমেন্টের মতো সিচুয়েশন অ্যারাইজ করে তখন তার ক্রেডিট রিস্ক অনেক বেড়ে যায়। আর লিকুইডিটি রিস্ক যখন কোনো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ইনসাফিসিয়েন্ট ফান্ড থাকে তখন যদি ইনভেস্টাররা রিডেমশন রিকোয়েস্ট দেয় সেক্ষেত্রে অনেক সময় লিকুইডিটি প্রবলেম হতে পারে। Overall, debt fund are ideal choice for investor who prioritize safeguarding their capital. How debt fund works? It's a diverse portfolio of various debt instrument. Portfolio management. Expert fund manager make investment decision based on market condition and funds objective. Risk and return. Debt fund একটা predictable stream of income generate করে interest এবং dividend থেকে। The interest rate and credit quality of the underlying securities influence the return. তাহলে বুঝতেই পারছেন যে ইন্টারেস্ট রেট সাইকেল এবং ক্রেডিট কোয়ালিটি অফ দ্য আন্ডারলাইং সিকিউরিটি, সেটা ট্রিপল এ রেটিংস আছে না ডাবল এ রেটিংস আছে, তার উপরে ডিপেন্ড করবে যে সে কি পরিমাণে রিটার্ন জেনারেট করবে। লিকুইডিটি, ইনভেস্টাররা ডেট ফান্ডকে খুব কুইকলি সেল করতে পারে, বাই করতে পারে এবং এটা খুব হাই কোয়ালিটির লিকুইডিটি প্রোভাইড করে। টাইপস অফ ডেট ফান্ড। ডেট ফান্ড সাধারণত দেখুন যে একটা হচ্ছে খুব লিকুইড নেচারের হয়, সেটা খুব আল্ট্রা শর্ট ডিউরেশনের হয়, আবার শর্ট ডিউরেশনেরও বন্ড ডেট ফান্ড হয়, বিভিন্ন রকম মিডিয়াম টার্ম, লং টার্ম, লো ডিউরেশন ফান্ড, আবার গভর্নমেন্ট ব্যাক বন্ড এবং আদার্স সিকিউরিটি যেমন টার্গেট ম্যাচুরিটি, ক্রেডিট রিস্ক, ফ্লোটার, এই ধরনের ডেট ফান্ডও থাকে। তাহলে বুঝতেই পারছেন অনেক ধরনের ডেট ফান্ড হয়, তবে এই এত ধরনের ডেট ফান্ডের মধ্যে সব থেকে প্রেফারেবল রিটেল ইনভেস্টরদের জন্য লেস দেন 1 ইয়ারের যে ডেট ফান্ডগুলো হয়।
যেমন ওভারনাইট ফান্ড, লিকুইড ফান্ড, আলট্রা শর্ট টার্ম ফান্ড, লো ডিউরেশন ফান্ড। এই 4 রকমের ডেট ফান্ডই সব থেকে ভালো, কম রিস্কে আপনি একটা হেলদি ইনকাম জেনারেট করতে পারেন। আর 1 ইয়ার থেকে 3 ইয়ার হরাইজন থাকলে শর্ট ডিউরেশন ফান্ড, ডিনামিক বন্ড ফান্ড, কর্পোরেট বন্ড ফান্ড ভালো হয়। আর অ্যাভাব 3 ইয়ার্স হলে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকিং পিএসইউ ডেট ফান্ড বা গিল্ড ফান্ড, আর 5 ইয়ার্সের থেকে অ্যাভাব যদি আপনার ইনভেস্টমেন্ট হরাইজন হয় সেক্ষেত্রে মিডিয়াম ডিউরেশন ফান্ড, মিডিয়াম টু লং ডিউরেশন ফান্ড, ক্রেডিট রিস্ক ডেট ফান্ড এবং গিল্ড ফান্ড উইথ 10 ইয়ার্স constant duration. এরপরে বলি advantages of investing in debt fund. High liquidity. Debt mutual fund offer high level of liquidity, allowing investor to quickly access their fund. Partial withdrawal opportunity থাকে এবং flexibility in investment. Flexibility কিসে না, শর্ট টার্ম টু লং টার্ম ফান্ডে ইনভেস্টররা ইনভেস্ট করতে পারে। Provide stability. Debt mutual fund offer stability in return, making them an attractive choice for risk-averse investor. Who should invest in debt fund? Investors seeking regular income, conservative or first-time mutual fund investor who want to purchase equity in bearish market. মানে যখন মার্কেট ডাউনওয়ার্ড ডাইরেকশন বা বিয়ার মার্কেট রেট হতে থাকে তখন সব থেকে ভালো হয় যে সে এসটিপির মাধ্যমে ইনভেস্ট করে, মানে সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যানের মাধ্যমে সে লামসাম ইনভেস্ট করে একটা ডেট ফান্ডে এবং সেখান থেকে এসটিপির মাধ্যমে সে সিস্টেমেটিক্যালি প্রতি মাসে বা পিরিয়ডিক্যালি একটা ইকুইটি ফান্ডে সে ইনভেস্ট করতে পারে। ইনভেস্টার হু ওয়ান্ট টু পার শর্ট টার্ম ফান্ড, তাদের জন্য একদমই লিকুইড এবং আলট্রা ডিউরেশন ফান্ড সুটেবল হবে। এছাড়াও প্রফেশনাল এক্সপার্টাইজ অ্যান্ড রিটার্ন, এটা কিন্তু ডেট ফান্ড থেকে আমরা এক্সপেক্ট করতে পারি। ইনভেস্টমেন্ট অপশন, দিস ফান্ডস অফার থ্রু আউট দ্য হোল ম্যাচুরিটি অ্যান্ড ক্রেডিট রিস্ক স্পেকট্রাম। শর্ট টার্ম ফান্ড প্রডিউস কনসিস্টেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল ইনকাম। দেখুন তাহলে ভোলাটিলিটি কম হবে কোন কোন ফান্ডে, যেগুলো খুবই শর্ট ডিউরেশনের হয় সেক্ষেত্রে ভোলাটিলিটি কম হবে, যেমন ওভারনাইট ফান্ড, লিকুইড ফান্ড, এইগুলোর ক্ষেত্রে ভোলাটিলিটি কম হবে। লো রিস্ক ফান্ড, লো রিস্ক এই কারণে এই ডেট মিউচুয়াল ফান্ড যেগুলো শর্ট ডিউরেশনের হয় এবং হাই ক্রেডিট কোয়ালিটি সেক্ষেত্রে রিস্ক অনেকটাই কম থাকে এবং এই ফান্ডগুলি লিকুইডিটিও খুব ভালো হয়। আর দেয়ার ইজ নো সাচ লক ইন পিরিয়ড ইন দিস ফান্ড, তবে কিছু কিছু ডেট ফান্ড আবার ফিক্সড ম্যাচুরিটি পিরিয়ডেরও হয়ে থাকে। থিংস টু কনসিডার বিফোর ইনভেস্টিং ইন ডেট মিউচুয়াল ফান্ড। ফান্ড রিটার্ন, দেখুন ফান্ডের রিটার্ন আপনি একটা এক্সপেকটেশন রাখতে পারেন 5 to 9%, মানে বেসড অন হুইচ টাইপ অফ ডেট ফান্ড ইউ হ্যাভ চুজেন আপনি রিটার্ন পাবেন। ফান্ড হিস্ট্রি, আপনাকে বিগত 3, 5, 10 ইয়ার্সের হিস্ট্রি অবশ্যই দেখে নেওয়া উচিত যে ফান্ডটা যখন ইন্টারেস্ট রেটের আপ সাইকেল বা ডাউন সাইকেলে কিভাবে পারফর্ম করে সেটা চেক করে নেওয়া উচিত। এক্সপেন্স রেশিও কম হলে অবশ্যই ভালো হয়। এছাড়া আদার ফাইন্যান্সিয়াল রেশিও যেমন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাব রেশিও, সর্টিনো রেশিও, আলফা, বিটা, এই ধরনের রেশিওগুলো অবশ্যই দেখে নেওয়া উচিত ফান্ডটা সিলেকশনের আগে। এছাড়া ট্যাক্সেশনের ক্ষেত্রে বলি, বাজেট 2023-এর পর থেকে ডেট ফান্ডে কোনো রকমের শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা লং টার্ম ক্যাপিটাল গেইনে বেনিফিট পাওয়া যায় না এবং ইনভেস্টরের ট্যাক্স স্ল্যাব অনুযায়ী তাকে ট্যাক্স পে করতে হয়। এখানে নিচে দেখুন চার্টে দেখানো হয়েছে যে ফান্ডের ডিউরেশন যত বেশি সেই ফান্ডের রিটার্ন ততটা বেশি এবং এক্ষেত্রে ভোলাটিলিটি অনেকটাই হাই হয়ে যায় যে ফান্ডগুলো লং ডিউরেশনের হয়, কারণ ইন্টারেস্ট রেট সাইকেল খুব একটা প্রেডিক্ট করা যায় না এবং লং টার্মে ইন্টারেস্ট রেট সাইকেল অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে ফান্ডের পারফরমেন্সের উপরে। এবারে বলি যে টপ 5 ডেট ফান্ড ইন 2025। এখানে আমি টপ 5 ফান্ড চুজ করেছি 2025 এর জন্য। এটা সম্পূর্ণ ভ্যালু রিসার্চ অনলাইন, এই যে পোর্টালটা আছে সেখান থেকেই তারা ফান্ডগুলোকে র্যাঙ্কিং করে এবং তাদের 5 স্টার রেটিংস থেকেই আমি এই টোটাল 5টা ফান্ডকে চুজ করেছি এবং ফান্ডগুলোকে স্টাডি করে দেখা গেছে ফান্ডগুলো খুবই লো রিস্কি এবং হেলদি রিটার্ন জেনারেট করেছে ওভার লং পিরিয়ড অফ টাইম। তাই আপনার রিটার্ন এক্সপেকটেশন 5 to 8.5% হলে আপনি এই ফান্ডগুলো দেখতে পারেন। প্রথমে বলি লিকুইড ফান্ড, সেক্ষেত্রে এডেলওয়েস, আদিত্য বিড়লা সান লাইফ ফান্ড খুবই ভালো। ওভারনাইট ফান্ড, অ্যাক্সিস ওভারনাইট ফান্ড, এটাও খুব সিকিউর ফান্ড। মানি মার্কেট ফান্ডের মধ্যে টাটা মানি মার্কেট ফান্ড আছে, আবার মানি ম্যানেজার ফান্ড, আদিত্য বিড়লা সান লাইফের মানি ম্যানেজার খুবই ভালো ফান্ড।
আল্ট্রা শর্ট টার্ম ফান্ডের মধ্যে আইসিআইসিআই প্রুডেনশিয়াল এবং নিপন ইন্ডিয়া এই দুটোই খুবই ট্রাস্টওয়ার্দি একটা এএমসি, এবং এদের পারফরমেন্স খুবই ভালো ওভার লং পিরিয়ড অফ টাইম। এছাড়া এক্সট্রা আরো দুটো ফান্ড লো ডিউরেশন ক্যাটাগরি থেকে নিয়েছি, এসবিআই এবং সুন্দরম। 5টি ডেট ফান্ডের ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তার একটু ডিটেলস দেখা যাক। প্রথমে হচ্ছে আদিত্য বিড়লা সান লাইফ লিকুইড ফান্ড, এটা 5 স্টার রেটিংস আছে। এদের রিটার্ন দেখুন 1 ইয়ারে 7.46, 3 ইয়ার্সেও 6.7, বুঝতেই পারছেন 5 ইয়ার্সেও দেখুন 5.5, যথেষ্ট ভালো রিটার্ন। এরা বেশিরভাগ ফান্ডের অ্যালোকেশনে ট্রিপল এ রেটিংস বন্ডে বা ট্রিপল এ রেটিং ক্যাশ ইকুইভ্যালেন্ট অ্যাসেটেই ইনভেস্ট করেছে, আর সভারেন ক্যাশ মার্কেট ইনস্ট্রুমেন্টও ইনভেস্ট করেছে 14%। নাম্বার অফ সিকিউরিটি এখানে 69 আছে, এবং ইল্ড টু ম্যাচুরিটি 7%। দেখুন এরা কি ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টি বিল, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট, ব্যাঙ্ক অফ বরোদা সার্টিফিকেট অফ ডিপোজিট, মানে পিএসইউ ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট, আর আরবিআই ট্রেজারি বিল, এই ধরনের ইনস্ট্রুমেন্টে এরা ইনভেস্ট করেছে। আদিত্য বিড়লা সান লাইফ মানি ম্যানেজার ফান্ড, এটা একটা ডাইরেক্ট প্ল্যান। এর রিস্কোমিটার মডারেট দেখাচ্ছে, এটাও 5 স্টার রেটিংস আছে। এর 1 ইয়ার্সে দেখুন 7.8, এর 6 মান্থ রিটার্ন দেখতে পারেন 3.78, 3 মান্থসে দেখুন 1.83, এবং 3 ইয়ার্সেও দেখুন 7%। এক্ষেত্রে এরা 87% অফ দেয়ার হোল্ডিং ইজ ইনভেস্টেড ইন ট্রিপল রেটিংস ইনস্ট্রুমেন্ট, 15% সভারেন ইস্যুড ইনস্ট্রুমেন্ট, নাম্বার অফ সিকিউরিটি 77 আছে, ইল্ড টু ম্যাচুরিটি 8%। তাহলে বুঝতেই পারছেন যে 8%-এর এক্সপেকটেশন যাদের আছে তারা এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে পারে। এক্ষেত্রে কি কি ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট, এইচডিএফসি ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট, আরবিআই ইস্যুড টি বিল, মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্টের দেখুন স্টেট ডেভেলপমেন্ট লোন, এরা লোন প্রোভাইড করেছে গভর্নমেন্টকে, এটাও একটা সেফ ইনস্ট্রুমেন্ট গভর্নমেন্টকে লোন দেওয়া। ফেডারেল ব্যাংকের সার্টিফিকেট অফ ডিপোজিট। নেক্সট চলে আসি অ্যাক্সিস ওভারনাইট ফান্ডের ক্ষেত্রে দেখি রিস্কোমিটার লো, 1 ইয়ারে 6.72, 6 মান্থে 3.31। এখানে দেখুন বেশিরভাগই আরবিআই ইস্যুড ট্রেজারি বিলে ইনভেস্ট করেছে, যেগুলো সভারেন ইস্যুড ক্যাশ মার্কেট ইনস্ট্রুমেন্ট। 99.5% ডেট ফান্ডে ইনভেস্ট করেছে, ক্যাশ ইকুইভ্যালেন্ট সমিল 94% ক্যাশ ইকুইভ্যালেন্ট, সভারেন ইস্যুড 5.96, নাম্বার অফ সিকিউরিটি অনলি 4, ইল্ড টু ম্যাচুরিটি দেখুন 6.65%, যথেষ্ট ভালো। এই টাটা মানি মার্কেট ফান্ড, এটা একটা ডাইরেক্ট প্ল্যান। এক্ষেত্রেও রিটার্ন আমরা দেখুন 6 মান্থে ভালো রিটার্ন দিয়েছে, 1 ইয়ারে 7.82, 2 ইয়ারে 7.88, ক্রেডিট রেটিংস ট্রিপল এ 82.41%, অ্যালোকেশন ট্রিপল রেটিংস ইনস্ট্রুমেন্টে রাখা আছে। বেশিরভাগই সার্টিফিকেট অফ ডিপোজিট, কমার্শিয়াল পেপার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সিকিউরিটি, ট্রেজারি বিল, এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছে। এবারে চলে আসি আইসিআইসিআই প্রুডেনশিয়াল আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, এরও রিটার্ন বেশ ভালো, 1 ইয়ারে মোর দেন 7%, 2 ইয়ার্সে 7.68। এর ক্রেডিট রেটিংস দেখুন 67% অ্যালোকেশন ট্রিপল রেটিংস ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছে। কি কি আছে সেগুলো ডিভেঞ্চার, ট্রেজারি বিল, সার্টিফিকেট অফ ডিপোজিট। আর সবার লাস্টে একটা আলোচনা করি নিপন ইন্ডিয়া আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ড, এটাও আল্ট্রা শর্ট টার্ম ফান্ড, এরও রিটার্ন বেশ ভালো, 2 ইয়ার্সে 7.82, 1 ইয়ারে 7.94, 6 মান্থে 3.87। এর 68% ট্রিপল রেটিংস ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছে। কি কি আছে সেগুলো ডিভেঞ্চার্স, সার্টিফিকেট অফ ডিপোজিট, ফ্লোটিং রেট বন্ড, টি বিল, এই ধরনের ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করেছে। নিপন ইন্ডিয়া আল্ট্রা শর্ট ডিউরেশন ফান্ডে যদি রিস্ক দেখি সেক্ষেত্রে মেইন রিটার্ন 6.83, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 0.42, সার্ভ রেশিও বেশ ভালো, শর্টিনও ভালো, বিটাও কম আছে, আলফাও বেশ ভালো। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করা যাক। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ।